আচ্ছা, আজকে আপনাদেরকে বেকিং এর কিছু টিপস দেই যারা একদম বিগিনার তাদের জন্য অনেক হেল্পফুল হবে। সো প্রথমেই সেটা হচ্ছে পরিমাণ সঠিক রাখা। এই জন্য কাপ, চামচ বা গ্রামের হিসাব করতে পারেন। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে দুধ, ডিম, বাটার যাই ব্যবহার করেন এগুলো যেন রুম টেম্পারেচারে থাকে। থার্ড টিপস হলো ওভেন যেন সবসময় প্রিহিট করবেন, সেটা 10 থেকে 15 মিনিট মতো করলেই হবে। 4 নম্বর টিপসটা হলো ময়দা সবসময় চেলে নিবেন। ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার যেটাই ব্যবহার করেন না কেন সেটা চেলে নিবেন, না হলে কিন্তু দানা বেঁধে যাবে। 5, মিশ্রণটাকে কিন্তু খুব ভালো মতো মিক্স করতে হবে। খুব জোরে জোরে কিন্তু মিক্স করা যাবে না, এতে কিন্তু কেক শক্ত হয়ে যায়। হালকা হাতে আলতোভাবে নাড়তে হয়। টিপস নাম্বার 6 হচ্ছে কেক বা পেস্ট্রির জন্য রেসিপি অনুযায়ী একটা সঠিক আকারের মোল্ড ব্যবহার করা। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। 7 নম্বর টিপস হলো ওভেনের দরজা একবারে খুলবেন না। বারবার বেকিং করা অবস্থায় যদি ওভেন খুলতে থাকেন তাহলে কিন্তু আপনার কেক বা পাউরুটিটা ফুলতে যাবে না, কারণ টেম্পারেচারে তারতম্য হয়ে যায়। 8 নম্বর টিপস হলো আপনারা টুথপিক ব্যবহার করতে পারেন। কেক হয়েছে কিনা সেটা জানতে টুথপিক ঢুকিয়ে দিবেন, পরিষ্কার হয়ে বের হয়ে আসলে বুঝবেন যে কেকটা ঠিকমতো বেক হয়ে গিয়েছে। টিপস নাম্বার 9 হলো ঠান্ডা হবার পর কেকটা কাটবেন। গরম কেক কাটলে কিন্তু গুঁড়ো হয়ে যেতে পারে, ঠান্ডা করে কাটলে শেপটা ভালো থাকে। লাস্ট টিপস, 10 নম্বর টিপস, স্টোর করার নিয়মটা আগে জানুন। কেক বা পাউরুটি যেটাই বানান না কেন ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এয়ার টাইট কন্টেইনারে রাখতে পারেন অথবা টিফিন বক্সেও রাখতে পারেন, তাহলে কিন্তু অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। আশা করি টিপসগুলো ভালো লেগেছে। আমার আম্মুর পেজে ফলো দিয়ে দিবেন।